আমরা একটা তারিখ দিয়ে দেব, এই তারিখের মধ্যে যদি না আসেন, শোনেন, এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করে, অনেক মেকানিজম আছে, আমি এখানে উল্লেখ করতে চাই না। উইদিন 7 days আপনি দেখবেন যে এই ট্রেইনড ম্যান পাওয়ার পুলিশেও চলে আসছে। সো আমি সচিবালয় থেকে একটা ডেট দিব। আমি বলতে পারি, আমি আবার ডিক্টেটরের মতো মনে হয় নাকি, আমরা মিলে একটা ডেট দেব, সেই ডেট মধ্যে যদি জয়েন না করে দে উইল বি ডিজার্টার। এই পুলিশকে ব্যবহার করেছে কি, তাদেরকে ধরেন। অ্যান্ড আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড অ্যান্ড সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে, না পারলে বিদেশে। এত কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলেপেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কী করে, ছিঁড়ে ফেলবে। এবার হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকমভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি। আপনাদের অনেকেই হয়তো মনে আছে যে আমরা কতিপয় ব্যক্তি 4 তারিখে ছিলাম, আমরা আর্মি সম্বন্ধে কি বলেছি, যে আমাদের আর্মির জওয়ানরা বাইরে ঠিকই আছে, বাট আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি, আপনারা একটা গুলি চালাবেন না। এবং আর্মিকে দিয়ে যদি এই কাণ্ড করাতো তাহলে হয়তো দেখতেন যে আরও রক্তপাত হয়েছে। আর্মি বলেছে আর না, আপনি এখন চলে যান, না হলে আপনার অন্যরকম। এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে, এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনও আছেন, তাদের রাজনীতি তো চলবে, তাদের রাজনীতি তো বন্ধ করা যাবে না, বন্ধ হবেও না। কিন্তু আপনারা রিওরিয়েন্ট করেন, চাটুকার বাদ দেন। কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন। আরে একজন নেতা গেছে, তাকে ফুল দিতে 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 কবরে দিয়ে একরকম, আর উনিও খুব আনন্দ পান। মিডিয়া না থাকলে উনি কথা বলেন না, মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথমে আধা ঘন্টা কথা বলে। এখন কোথায় গেছেন ওনারা? কেউ কোন দিকে পালাচ্ছেন, কেউ কোথায় আত্মগোপন করে আছেন, বিকজ ইউ আর অ্যান্টি পিপল। আপনারা চাটুকারি করেছেন, আপনার সঠিক পরামর্শ দেননি। আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার ছিল। করাপশন। চিন্তা করেন যে একজন পিওন 400 কোটি টাকা নিয়ে যায়। আমি জীবনে 1 কোটি টাকার উপরে চিন্তা করতে পারি না। কত টাকা আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা। আচ্ছা, আমি আমারটা সাবমিট করবো, আমি মনে করেন না আমি আগে সাবমিট করছি, আমি করবো না, সময় পাই নাই। সাবমিট ইট ইন ফ্রন্ট অফ ইউ। আমার কি আছে দেখবেন যে আমার এই ইলেকশন কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত হোয়াট হ্যাভ আর্নড একটু হিসাব দেওয়া আছে। এইরকম চুরি পলিটিশিয়ানরা 4,000-5,000 কোটি টাকার কারোর নিচে নাই, 10টা-12টা করে বাড়ি বিদেশে। এখন যারা যেতে পারেন না তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, টেলিফোন করতেছেন। আমরা এই ধরনের পুলিশ অফিসার চাই না যারা তাদের আন্ডার কমান্ডকে গাইড করতে পারে না। উই ওয়ান্ট অনেস্ট, ডেডিকেটেড এবং লিডারশিপ কোয়ালিটি, যিনি আগে যাবেন প্রথমে টু লিড দ্য পুলিশ। আই এম শিওর আইজি সাহেব আমার সাথে একত্র, আমরা কালকে কিন্তু আলোচনা করেছিলাম। আমি তো একদিন হয়েছে মাত্র না, শুক্রবার তো এমনি গেল। আমি ওনাদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি যে এতগুলোর সাথে তো কথা বলতে আমি পারবো না, ওনাদের রিপ্রেজেন্টেশন 10 জন 12 জন 14 জন যাই হোক, সেক্রেটারিয়েটে আসবে, আমি ওনাদের 100% কথা শুনবো, 100%। এবং আমি ওনাদের ওটা পড়েছি, এমন কোনো দাবি ওনারা করেন নাই যে একেবারে আকাশ চেয়েছেন। ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান। অ্যান্ড যতদিন আমি আছি, হয়তো ওনারা বলতেন 7 দিনের মধ্যে, অনেক জিনিস 7 দিনের মধ্যে হবে না, তার কারণ হচ্ছে টাকা পয়সার ব্যাপার আছে। বাট আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই।
চান তারা সুরজ চান নেই, ইউ ক্যান ডু ইট। কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে, বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে, আই উইল ডু ইট ইনশাল্লাহ, হ্যাভ ফেথ অন মি। এবং আপনারা দয়া করে পুলিশ যারা আছেন, আপনারা থানায় ফিরে যান, আপনারা চলে যান, এবং আপনাদের প্রতিনিধি আসতেছে তো স্যার। আমরা স্যার এই থানাগুলোতে যারা আমি একটা প্রতিনিধির কথা বলছি, আমার কাছে আসছে প্রতিনিধি, হ্যাঁ ওরা যাবে সচিবালয়ে আমরা যদি আসে আমি আলাপ করবো, আপনারাও এটা কভার করতে পারবেন। স্যার একটু যদি জনগণের উদ্দেশ্যে বলতেন যে আরো কতদিন লাগতে পারে পরিস্থিতি, এখন যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতি স্বাভাবিক করতে? এটা স্বাভাবিক হওয়ার সম্পূর্ণ হাত কিন্তু জনগণের কাছে। জনগণ যদি বিহেভ করে, আপনার ডাকাতি করতে ধরে ফেলেন। আপনার যদি কেউ মাইনরিটি আপনাদেরই তো সমাজের মধ্যে তারা বাস করে, তারা বাইরে থেকে আসে নাই। আমি রিকোয়েস্ট করব যে যারা এলডারলি আছেন, যারা সিনিয়র আছেন, যারা পলিটিক্স করেন, দেশকে ভালোবাসেন, এই ধরনের কোনো কিছু কোথাও কোনো হামলা করতে দেবেন না। অনেক এই হামলার পেছনে নানান ধরনের দূরভিসন্ধি আছে। আমাদের এই দেশে কখনো এই ধরনের কিছু হয়নি, হয়েছে টুকটাক ডেফিনেটলি, ইলেকশনের সময় হয়েছে, ইলেকশন পরে হয়েছে, কিন্তু এখানে তো তাদের কোনো হাত নাই, তাদের কোনো দোষ নাই, তারা তো কমান্ডে ছিল না। আরে কমান্ডে ছিলাম তো আমরা। এবং জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন, এবং এই দুষ্কৃতিকারী আপনাদের ধরতে অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে তারা, অনেক জায়গায়। আপনারা করেন ভাই, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনি সাহায্য করবেন তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো, আগের মতো ফিরিয়ে আনতে পারবো। আজকে ঢাকা শহরে দেখলাম যে ঢাকা শহর তো আগের মতোই সেরকম আছে। তো সব জায়গায়, বিশেষ করে রাতের বেলায় পুলিশের সাথে সহযোগিতা করুন, পুলিশের সাথে সহযোগিতা করুন। পুলিশের বিচার করা আপনার হাতে না, এটা পুলিশ হেডকোয়ার্টার আছে, তারা করবে, আমরা আছি, আমরা করব, আইন আদালত আছে, করবে। যদি যারা অতিরিক্ত কিছু করেছে তারা ডেফিনেটলি শাস্তির আওতায় আসবে, কিন্তু আপনারা করবেন না প্লিজ। আমি অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি।